মোরগটার সাইজ দেখুন, 5 কিলো হয়ে যাবে, 5 কিলো 5.5 কিলো হবে, 5.5 কিলো 5 কিলো হয়ে যাবে। হ্যাঁ 5 কেজি 5.5 কেজি হবে। এটা কি মুরগি বলো তো, কি নাম এটা? কয়লার। কয়লা কয়লার মুরগি। কয়লা না ব্রয়লার না, কিন্তু ব্রয়লার না, কয়লার। হ্যাঁ বুঝতে পারছি। দিলে দিয়েছে দাও, দিলে ভালো। ওমা ভাজা হলো, দিদা কোথায়? মা অনেকক্ষণ থেকে সব গোছাচ্ছে, পেঁয়াজ টিয়াজ সব ভেজে রাখছে। অর্ধেক কাজ এখন করবো আর অর্ধেক কাজ রাত্রে। এক কাজ করবো, পেঁয়াজটা যেহেতু ভাজা হয়ে গেছে, আলুও ভাজা হয়ে গেছে, পেঁয়াজের বেরেস্তা টেরেস্তা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো, রাত্রে শুধু বানিয়ে খাবো বাস। আমাদের গাছে অনেক সুন্দর সুন্দর পুদিনা পাতা হয়েছে, ওগুলো দেবো আজকে বিরিয়ানিতে। আমাদের বাড়িতে এমন অবস্থা, কিনে বিরিয়ানি কেউ খাবে না, আর আমি যদি বানাই তাহলেই খাবে, নাহলে খাবেই না বিরিয়ানি। অন্য কেউ বানালেও খাবে না, আর কিনে এনে দিলেও খাবে না। কিনা বিরিয়ানি শুধু আমার ভাইরা খায় আর তনু খায়, মা কাকি বাবা কাকা কেউ খায় না। বিরিয়ানিতে দেওয়ার জন্য কটা পুদিনার পাতা তুলে রেখে দিই, কি সুন্দর পাতা হয়েছে দেখুন। গাছ লাগিয়ে ছোট ছোট গাছ দেখুন কি সুন্দর হয়েছে পাতাগুলো। কতদিন তোলা হয় না, আমাদের তো বিরিয়ানি অনেকদিন খাওয়া হয় না, সেই জন্য পুদিনা পাতাগুলো তোলাও হয় না কিছুতে। কত বড় হয়েছে দেখুন পাতাগুলো, আর তেল 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 করছে, প্রতিদিন জল দেয়, গাছটার খুব যত্ন নেয় জেঠু। সেন্ট বেরোচ্ছে। গাছটা দেখুন এখানে লাগিয়েছিল, এখান থেকে নিচে 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 চলে গেছে। এরকম ট্রেতে লাগালে পুদিনা পাতার গাছ খুব ভালো হয়, ট্রেতে বা টবে। আর এখানে দেখুন বেশি রোদও পায় না, তাও গাছটা কত সুন্দর হয়েছে। রোদে বেশি ভালো হয় না এই গাছগুলো, দেখেছি আমি। এটা আপনারা ঘরের ভিতরেও লাগাতে পারবেন, ঘরের ভিতরেও মানে কি ছাদে লাগাতে পারবেন। এগুলো তুলি আগে, নিচে পড়ে গেছে তো, বড় বড়গুলো তুলে নি, তো শুধু শুধু নষ্ট হবে পাতাগুলো। এখন যদি বিরিয়ানিটা সব গুছিয়ে রাখা হয় তাহলে রাতে আর কোনো অসুবিধাই হবে না। এটাতে গুছাতেই যা টাইম লাগে বিরিয়ানি রান্না করতে গেলে। কি সুন্দর লঙ্কা ধরেছে দাদা ভাই, দিদি ভাই, এই দেখো এই কুমড়োটা পুরাই পাকিয়ে গেছে, আর অল্প একটু কাঁচা আছে, এই যে একেবারে হলুদ হয়ে গেছে। কত সুন্দর কুমড়োটা। আচ্ছা না, এই কটাই দিবেন। হয়ে গেলে আমি একটু লেবু ছিঁড়ে রাখি, দুপুরে ভাত দিয়ে খাবো। ওই দেখ দাদা, ওই লেবুটা ছিল। লোম নেই তো, করি লোম, যার জন্য এত সুবিধা হয়েছে। আর দুজনেতে করছি, তাড়াতাড়ি তো হবেই। দা সাইজ বাপরে। লেগ পিস কালারটা যা সুন্দর, চামটাও পুরো হলুদ হয়ে গেছে তেলে। এর একটা একটা 500-700 করে ওজন আছে। মাংসের পিস দেখুন, মোটামুটি প্রায় 100 গ্রামের এক একটা পিস, আর স্কিন আছে। দোকানে এমনিতে বিরিয়ানিতে স্কিন থাকে না, যেহেতু আমরা বাড়িতে মুরগিটা দিয়ে করছি, তাই এই যে চিকেনের স্কিনটাও দেবো আমরা। মাংসটা যদি এখন মাখিয়ে রাখি, রাত্রেবেলায় দারুণ হবে। আর বিরিয়ানির মাংস যদি মোটামুটি 2 ঘন্টা 3 ঘন্টা মাখানো থাকলে খুব ভালো হয়। যদি রাত্রে মাখিয়ে সকালে করেন আরও ভালো।
স্বাদ মতো লবণ দেবো, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পুদিনা পাতা, ধনে পাতা আর কাঁচা লঙ্কা, টক দই। টক দইটা একটু বেশি দেবো, 200 গ্রাম। পেঁয়াজের বেরেস্তা, এই যে পেঁয়াজের বেরেস্তাটা পড়লো, পুদিনা পাতা, ধনে পাতা, এটা হেভি হবে। আর দই, আর যে তেলে পেঁয়াজ ভেজেছে সেই তেলটা দেবো একটু। এটা যা সুন্দর লাগে না এই কটা জিনিস দিয়ে মাখালে। এই যে একটু দেবো বিরিয়ানি মশলা। আমি যতবার বিরিয়ানি বানাই বাড়িতে সেম এভাবে বানাই, একবার অন্যরকমভাবে বানাই, কিন্তু এভাবে আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায়। আর এটা যদি আপনারা চান, এটা রান্না করার কোনো দরকার নেই। এটা কাঁচা মাংসের উপর ভাত দিয়ে দমে দিলেই বিরিয়ানি হয়ে যাবে। যদি আপনারা চান তো 10 মিনিট মতো মাংসটা একটু কষিয়ে নিতে পারেন, বাস, এর বেশি না। ভাতের সঙ্গে এই ভাপেই মাংসটা হবে। আর এতে যেমন ভাজা পেঁয়াজ, এই যে ধনে পাতা, পুদিনা পাতা, দই, এগুলো মিক্স হয়ে একটা এত ভালো সেন্ট আসে। এভাবে বিরিয়ানি আমাদের বাড়িতে সব থেকে ভালো লাগে। তো আমি যা যা দিলাম সেম, এগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না। পুদিনা পাতাটা মাস্ট, পুদিনা পাতাটা দিতেই হবে। আর এই পেঁয়াজ বেরেস্তা দিয়ে মাখাবেন, কাঁচা পেঁয়াজ দিয়ে না, দেখবেন কি ভালো লাগবে খেতে। হায়দ্রাবাদে এভাবে হয়, কাঁচা মাংস দিয়ে। আর আমি যেভাবে দিলাম এভাবে মশলা দিয়ে। এখন এটা রেখে দেবো, সে রাত্রে রান্না হবে। তো এটা কয়লার মুরগি তো, তাই আমি মাংসটাকে 5-7 মিনিট একটু কষে নেবো। আর যদি পোলট্রি মুরগি হতো তাহলে আর কষতাম না, এমনি দিয়ে দিতাম এতক্ষণ ম্যারিনেট করা থাকলে। তো পিসগুলো আজকে বাম্পার পিস হয়েছে, পুরো স্কিন আছে দেখুন, বিরিয়ানির যে স্কিন, চামগুলো পুরো লেগে আছে, ছাড়ে নাই। সেখানে কি বেরোচ্ছে দেখো, মশলাটা পুরো ভিতরে মাংস দিয়ে ঢুকিয়ে দেখে নেবো। আমি যখন বিরিয়ানি করি পুদিনা পাতাটা ম্যারিনেট মানে সাজানোর সময় দিই। আজকে মাংস মাখানোর সময় পুদিনা পাতাটা দিয়েছি, এত ভালো সেন্ট বেরোচ্ছে। এইখানে এইখানে আছে, এইখানে আছে, এইখানে দাদা নাচে, ভাই নাচে। দাদা নাচে, ভাই নাচে। কাকু বলে একটা আমার মতো আর একটা আমার দাদার মতো। মিষ্টি দেবে, একটা মিষ্টি দেবে। এখানে বসবো, বাবা মিষ্টি, বাবার এবার মিষ্টি দাও একটা। এবার বাবা একটা মিষ্টি দাও, তুমি একটা দাও, বাবারও মিষ্টি দেবে, বাবার একটা মিষ্টি দাও। আর চিকেন, মাটন মাটন বাবা রান্না করুক চিকেন, আমরা দু ভাই কিরকম করে খাই। চিকেনটা মোটামুটি 7-8 মিনিট হলো, আর কষাবো না। এবার নামিয়ে ভাতটা করে নেবো। এই চিকেনে যদি মাংসটাকে পুরোপুরি সেদ্ধ করে দেন তাহলে মাংস তুলতেই পারবেন না। হাতেতে করে তুলতে গেলে দেখবেন খুন্তিতে লেগে ভেঙে যাবে। ও বাবা, আঙ্কেল, বাবাকে বলে আঙ্কেল। তোমার ছোট ছেলের বলে দাও যে বাবা বলো ঘুরি ঘুরি। এই রাতেরবেলা ভিডিও করতে খুব ভালো লাগে, বেশ সবাই থাকে আড্ডা মারে। ও দাদা, আমাদের এখন রাতে বেশিরভাগ ভিডিও হচ্ছে। ও বৌদি, ও দাদা আছেন। এই লাগবে শোনা, জলটা গরম হয়ে গেছে, এবার লবণ দেবো। একটু লবণটা একটু বেশি করে দিতে হবে। গোটা গরম মশলা দিয়ে দেবো। এই দেখুন এরকম আমাদের এখানে কিনতে পাওয়া যায়, এই কোটোর মধ্যেই সব থাকে একসাথে মিক্স করা। একটু সাদা তেল দিয়ে দেবো। তো এই লেবুতে কঞ্জুসি করা যাবে না, নিজেদের গাছের লেবু যত খুশি গাছের থেকে ছিড়বো দেবো, খেয়ে আমরা শেষ করতে পারি না। লেবু হয় এই লেবুটা আমি সকালে ছিল, একটু বেশি করে দেবো, তাহলে ভাতটা সাদা সাদা হবে। যা বড় বড় লেবু। এই চালটা 30 মিনিট ভেজানো ছিল।
খুব বেশি ভিজালে হবে না, 30-40 মিনিট বাস, খুব জোরে 1 ঘন্টা। রাত্রে বেলা তো কালারটা আপনারা ঠিক করে বুঝতে পারবেন কিনা জানি না, কিন্তু লেবু রস দেওয়ার জন্য ভাত যেন একটা সাদা হবে, শক্ত হবে। ওই তো বোঝা যাচ্ছে। 40% মতো হয়েছে, ভাতটা ওই 50% মতো করবো, বাস বেশি করবো না। দেখুন মাংসটা যদি আপনারা খুব বেশি সেদ্ধ করেন 80% 90%, তাহলে চালটাকেও আপনাদের কম সেদ্ধ করতে হবে, মানে বেশি সেদ্ধ করতে হবে, নাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ধরুন বেশিক্ষণ দম দিতে হবে না। আমি কি করেছি, মাংসটা 7-8 মিনিট কষিয়েছি, মাংসটা কিন্তু কাঁচাই আছে প্রায়। তো ভাতটা যদি আমি একদম পুরো ফুল বয়েল দিই বা 70-80% দিই, ভাতটা কিন্তু বেশি গলে যাবে, তাই ভাতটা বেশি সেদ্ধ করবো না। মাংসটা আর ভাতটা একসঙ্গে পুরোপুরি ফুল বয়েল হবে। এটা পুরোপুরি ভাতটা তুলতে তো আমার 2-3 মিনিট লাগবে। 2-3 মিনিটে কিন্তু এখন যে অবস্থায় আমি তুলছি, লাস্টের ভাতগুলো আরও বেশি সিদ্ধ হয়ে যাবে। সে ভাতগুলো পুরো উপরে, পুরো একটা সিস্টেমে চলবে। যেটা কম সিদ্ধ সেটা নিচে, কারণ ওটা আরও যখন হিট দেবো, দমে দেবো, তখন ওইটা বেশি সিদ্ধ হবে। আর যেটা বেশি সিদ্ধ সেটা পড়বে উপরে। অনেকে কি করে, অনেকে ভাতটা তুলে শুকাতে দেয়, খানিকক্ষণ রেখে দেয়। ওতে কি হয়, ভাতগুলো দেখবেন ভাজ হয়ে যায়, একটু কুচকে যায়, ভেঙে যায়। কিন্তু এভাবে দিলে পরে একটা চালও ভাঙবে না, ডাইরেক্ট জলের থেকে তুলে দেবেন, সব থেকে বেটার। এটা হচ্ছে একটা বিরিয়ানি বিশাল সিক্রেট। এটা কিন্তু দোকানের বিরিয়ানি কিন্তু এরকম হয় না, এগুলো হচ্ছে ঘরোয়া বিরিয়ানি। আর আমাদের বাড়িতে এরকম ঘরোয়া বিরিয়ানি পছন্দ করা। আমার কাছে রয়েছে, ওরকম পড়ে রয়েছে এটা। মাকে ডাকছে, দেখো ও দি, তোমাকে ডাকে না কাকিমা, ও দি ও দি করে। মেজদি বলে, মেহেন্দি বলে আমার। এবার বিরিয়ানিটা দমে বসাবো, তো কি কি দিয়ে সাজাই দেখো। সিম্পল আমরা যেগুলো দিই সেগুলো, বেশি কিছু দিই না। মিঠা তো দিই না, কারণ আমাদের বাড়িতে এটা কেউ পছন্দ করে না মিঠা তোটার গন্ধটা। এই যেটা যাচ্ছে কেওড়া জল, গোলাপ জল। কালারই আসে না কেশর, দুধে ভেজানো কেশর। দেখো নিচে কালার পড়ে রয়েছে। এবার দেবো ঘি, ঘি একদম পুরো একদম ঝেড়ে ঘি দিতে হবে। ঘিটার কোয়ালিটি দেখুন, পুরো একদম দেশি ঘি আছে। এটা কেনা ঘি, আশীর্বাদ। এই দেখুন আশীর্বাদ কোম্পানি, এটা কোনো প্রমোশন না। যত কেনা ঘি আমরা খাই কিনে বাইরে, মানে এখানে লোকাল বানানো না, এমনি ব্র্যান্ডেড, মানে প্যাকেটে যেগুলো থাকে তার মধ্যে এটা আমাদের ভালো লাগে সব থেকে। কোনটা? এটা পেঁয়াজের বেরেস্তাটাও বেশি করে দেবো। আজকে ব্রেসটা সুন্দর হয়েছে। এগুলোতেই তো টেস্ট, পেঁয়াজের বেরেস্তা, পুদিনা পাতা, ঘি। কত বেরেস্তা যাচ্ছে দেখুন শুধু। বাবা আজকে বিরিয়ানিটা যা হবে না। তো পা ঢাকলে ওরকম করে ঘুমের ঘরে হতো। এবার পুদিনা পাতা, বিরিয়ানিতে আমার সব থেকে ফেভারিট জিনিস। আমি বিরিয়ানি মশলাটা দিতে ভুলে গেছিলাম, এখন দিয়ে দিই। এটা আগেই দিতে হতো। এটা যদি মাংসের উপরে দেওয়া হয় আরও ভালো, অসুবিধা নেই। লাস্টে আমি ঘাঁটিয়ে দেবো, একটু জোরে জাল দেবো 5 মিনিট, আর আস্তে আস্তে মোটামুটি 20-25 মিনিট, বাস কমপ্লিট। এখানে সোমা দেখো যাচ্ছে নাকি? ও তোলার আগে সেন্ট মেরে যায়, দারুণ। তোলার আগে সেন্ট মেরে যাবে, ভালোই। ওই নামানোর সময় বুঝতে পারো পুরো একবার। তোরা তোর বৌদির তো প্রিয় খাবার। হ্যাঁ, বিরিয়ানিটা বাম্পার হবে, তাহলে তো ভালোই। চালটা খারাপ না, কম দামে চাল হলেও ভালো আছে। একটা চাল ভাঙেনি এরকম দেখছি। একটু ঘাটিয়ে সব মিক্স করে দিই। দেখুন শুধু কি লাগছে দেখুন।
গরম গরম শীতের রাতে এরকম বিরিয়ানি। শীত পড়লে তো আমাদের বিরিয়ানি করা নাই না বা? হ্যাঁ, না না, শীত পড়লে করা হয় না। এখনো শীতে বিরিয়ানি করা হয়নি আমাদের। ফার্স্ট বিরিয়ানি আমাদের শীতের। লং শীতে আমার শীত লাগছে না। খেলে নিলাম না। তাও কিন্তু ভাঙছে না, দেখো। ভালো হয়েছে, সবার তাহলে ঠিক মতন পাওয়া যায়। হ্যাঁ, তোর গা শুদ্ধ গন্ধ হয়ে যাবে আজকে। হ্যাঁ, আমার গা গন্ধ হয়ে যাবে পুরো, একদম ধুমোটা আমার পুরো গায়ে এসে লাগছে। দুয়াটা পুরো তোর গায়ে। আমি যে ফুল রান্না করবো রান্না করছি। বিরিয়ানি খাওয়া গেল নাকি তোমাদের? দুজনে বসে আছি তখন আমরা। ও চিন্তা করছি যে কখন তোমাকে ভাবলাম নুনটা ঠিক আছে ওরা? হ্যাঁ, মনে হচ্ছে দেশি মুরগি খাচ্ছি। আমি অনেকদিন পর বাড়িতে বানানো বিরিয়ানি হচ্ছে। কবে লাস্ট কেজি তাই জানি না। বাড়ি বানালে কি আমাদের বাড়ির ফ্লেভারগুলি, আর দোকানে সব সব কেনা ফ্লেভার না। একদম মাটন বিরিয়ানি। শীতের সময় সব খেতে হবে গরম গরম। মাটনে লাভ না। মটন লাগলো না? এরকম আজকে খুব ভালো হয়েছে, ঘাটি দিয়েছি না। হ্যাঁ, হ্যাঁ, নাহলে কি বলতো লাস্টে ঝোলগুলো পড়ে থাকে, লাস্টে মশলা। এখনো প্রচুর বিরিয়ানি আছে, সব শেষ করতে হবে খেয়ে। দুপুরে হলে প্রচুর লোক থাকে, রাত্রেবেলায় মনে হচ্ছে না চিকেন বিরিয়ানি খাচ্ছে। এই চিকেনটা চিকেন হেভি ছিল, চিকেনটা দারুণ চিকেন ছিল। মানে এই চিকেনটা তুমি দেশি মুরগির মতো টেস্ট পাবে, দেখো পুরো। আমাদের এত বড় সংসার এখনো মাংস রাখা আছে। এই সব খেয়েও আমার ঘরে রয়েছে, কালকে হয়ে যাবে। বিরিয়ানি কোনোদিন চেয়ে খাই না আজকে। দারুণ আজকে বিরিয়ানিটা দারুণ খেতেও ভালো লাগছে। এই মাংসটা বিরিয়ানি রান্না করলো দেখে শেষ হলো। কেটে ক পিস বের করেছি, তাহলে দেখুন লেগ পিসটা এখনো কত মোটা রয়েছে। গরম গরম খেতেই তো ভালো লাগে বেশি। বিরিয়ানি তো গরমে খেতে হবে। সব থেকে সেরা বিরিয়ানি আজকে। এত সুন্দর লাগছে, সত্যি আমার দারুণ লাগছে। মানে স্বামী যতগুলো বিরিয়ানি করি তার মধ্যে আজকে সেরা। ঠান্ডাতে না আজকে বিরিয়ানির সুন্দর হয়েছে না খেতে, মনে করছি এতটা খাবো না, আমি সবটাই খেয়ে নেবো। ঘরে খেয়ে নাও। আলু খেতে পারছো না মা? তনুকে দিয়ে আমি দেবো। আলু বেশি ভালো। আলু প্রচুর আছে, এক গাদা আলু দেওয়া হয়ে গেছে, এখনো ভিতরে প্রচুর আলু আছে। মাশরুম দিয়ে পনির যা লাগে না খেতে বিরিয়ানি।